আমি ধরে নিচ্ছি আপনি অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করেন, বিকাশ, নগদ, রকেন ইটসেট্রা যেগুলো আছে মোবাইল ব্যাংকিং, কিন্তু বাট এগুলোর পিন নাম্বার মনে নেই বা পাসওয়ার্ডটা ভুলে গেছেন কোনো একটা ওয়েবসাইটে বা অনলাইনে কোনো কিছু কেনাকাটা করবেন, বাট ওই অ্যাপসের মধ্যে ঢুকবেন, জাস্ট পিন নাম্বারটা ভুলে গেছেন। আবার ধরেন এমনটাও হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড কিন্তু আপনি ভুলে গেছেন, তাহলে কি করবেন ভাই? এই ছোট্ট একটা ভিডিও দেখেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনার কাছ থেকে আমি এটাই চাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো যাই হোক, এটা করার জন্য আপনি ওই ফোনের সেটিংয়ে শুরুতে চলে আসবেন, দেন এখান থেকে স্ক্রল করবেন, করার পর গুগলটাকে খুঁজে নেবেন, বা সব ফোনে কিন্তু এটা থাকে, সার্চ করেও নিতে পারেন। এরপর এখানে কিন্তু ইমেলটা সিলেক্ট করে দেবেন যেটা আপনি বেশি ইউজ করেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিসেস লেখাটা আছে, জাস্ট ডান পাশে এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোফিল উইথ গুগল এই লেখাটা আছে, দেন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লেখাটা আছে, দেন এখানেও একটা ক্লিক করে দেবেন। দিলে কিন্তু আপনি ওয়েবসাইট বা অ্যাপস বা বিভিন্ন ধরনের যে অনলাইন গেটওয়ে আছে যেগুলো আপনি করেন বা যেগুলো আপনি পাসওয়ার্ডগুলো সেভ করে রাখেন, সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। আদারওয়াইজ এগুলো কিন্তু দেখতে পাবেন না। ওকে, যেমনটা বিকাশ, নগদ এগুলো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকের পাসওয়ার্ডের এখানে আমি একটা ক্লিক করে দিলাম, এখান থেকে কিন্তু দেখা যাবে। যদি এই আইকনে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো। এটা একটা এডুকেশনাল পারপাসের আমি পাসওয়ার্ডটা সেভ করে রেখেছিলাম, এখানে কিন্তু দেখা যাবে। বলতে পারেন বিকাশ, নগদ এগুলো কেন দেখা যাচ্ছে না? গুগল থেকে যখন এই মেসেজগুলো দেয় সেভ করার মতো, আপনি যদি সেগুলো করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই এখানে পাবেন, বা এগুলো কিন্তু অবশ্যই শো করবে। বা অনলাইনে যখন কেনাকাটা করেন পাসওয়ার্ড যখন সেভ করে রাখেন তাহলে কিন্তু এই জিমেলের আন্ডারে এগুলো দেখাবে। ওকে, তা আদারওয়াইজ পাবেন না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।